আজ মধ্যরাতে কি শুরু হচ্ছে মহাপ্রলয়। ইসলামাবাদে আলোচনার টেবিল এখন শূন্য। আর ওদিকে ইরানের ইস্পাহানে 23টি পারমাণবিক বোমার রসদ এখন ইসরায়েলি মিসাইলের নিশানায়। ওমান সাগরে বারুদের গন্ধ আর আকাশ জুড়ে মার্কিন রণতরীর গর্জন। বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? সময় ফুরিয়ে আসছে, আর কয়েক ঘন্টা পরেই পাল্টে যাবে পৃথিবীর মানচিত্র। আজকের রাতটি সাধারণ কোনো রাত নয়। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহল থেকে যে খবরগুলো আসছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। ইসলামাবাদে কেন গেল না ইরানি প্রতিনিধি দল? ইস্পাহানে কি ডু আর ডাই মিশনে নামছে ইসরায়েল ও আমেরিকা? এবং ইরানের সেই রহস্যময় মিসাইল সিটি কি পারবে পাল্টা আঘাত হানতে? ডোনাল্ড ট্রাম্পের অবরোধ আর ওমান সাগরের সমুদ্র দস্যুতার জবাবে তেহরান এখন ফুল অ্যালার্ট মুডে। যখন কূটনীতি ব্যর্থ হয় তখন কথা বলে কামানের গোলা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব সেই রণকৌশল যা নিয়ে এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পুরো বিশ্ব। বসে পড়ুন, কারণ পরে কয়েক মিনিট আপনার চিন্তার জগৎ ওলট পালট করে দেবে। দীর্ঘ জল্পনা আর আন্তর্জাতিক গণমাধ্যমের শোরগোল ছাপিয়ে শেষ পর্যন্ত সত্যটি সামনে এলো। আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পা রাখেনি কোনো ইরানি প্রতিনিধি দল। IRIB নিউজ এজেন্সি সরাসরি জানিয়ে দিয়েছে, কোনো স্তরের কোনো প্রতিনিধি ইরানি ভূখণ্ড ত্যাগ করেনি বা ইসলামাবাদে যায়নি। শনিবার থেকে ছড়ানো বৈঠক বা রওনা হওয়ার খবরগুলো ছিল স্রেফ ধোঁয়াশার গুজব। ইরানের স্পষ্ট বার্তা, হুমকির ছায়ায় তারা কোনো আলোচনায় অংশ নেবে না। ওয়াশিংটনের ডাবল স্ট্যান্ডার্ড গেমের মুখে তেহরান এখন ব্যাকফুটে নয়, বরং রণকৌশলী অবস্থানে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ সরাসরি আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তার মতে অবরোধ আরব আর ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইরানকে আত্মসমর্পণের টেবিলে বসানোর একটি নোংরা চাল। ওমান সাগরের সেই ঘটনা ইরানি সমুদ্র দস্যুতা হিসাবে চিহ্নিত করেছে। কালিবফের হুঁশিয়ারি আরো ভয়ঙ্কর। গত 2 সপ্তাহে ইরান কেবল অপেক্ষা করেনি, বরং যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচনের জন্য নিজেদের দাঁত ভাঙা প্রস্তুতি সম্পূর্ণ করছে। আর কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে সেই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির ডেডলাইন। যখন কূটনীতির টেবিল ফাঁকা পড়ে থাকে এবং সমুদ্র সীমায় কামানের গর্জন শোনা যায়, তখন শান্তির আশা সুদূর পরাহাত। ওয়াশিংটন যুদ্ধবিরতি লঙ্ঘনে যে খেলা শুরু করেছে তার পাল্টা জবাব দিতে তেহরান এখন ফুল অ্যালার্ট মুডে। সন্ধ্যার পর থেকে ইরানি কর্মকর্তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে আলোচনার পথ সম্ভবত বন্ধ। এখন প্রশ্ন আর যদি বা কিন্তুতে সীমাবদ্ধ নেই, বড় প্রশ্ন একটাই, আজ মধ্যরাতের পর কি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ইসরায়েলি মার্কিন ক্ষেপণাস্ত্র আর ইরানি ড্রোনগুলোর মরণ খেলা শুরু হতে যাচ্ছে? বর্তমানে গোটা বিশ্বের নজর এখন ইরানের ইস্পাহানের দিকে, যা কার্যত এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইস্পাহানে পারমাণবিক শোধনাগারে এক ভয়াবহ গ্রাউন্ড অফেন্সিভ বা স্থল অভিযান শুরু করতে পারে। এই কেন্দ্রটি ইরানের পারমাণবিক সক্ষমতার লাইফলাইন হিসাবে পরিচিত, যেখানে বর্তমানে প্রায় 540 কেজির বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা দিয়ে অনায়াসে 23টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব, বা অলরেডি বানিয়ে ফেলেছে কিনা তা কেউ জানে না। এই অভিযানে সফল হলে ইরানের দীর্ঘ বছরের সাধনা ধূলিসাৎ হয়ে যেতে পারে, কিন্তু ব্যর্থতার মাসুল হতে পারে কল্পনাতীত। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই অভিযানে বড় ধরনের সেনা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে ইসরায়েলের চূড়ান্ত পথ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও ঝুঁকে পড়তে পারে। ফলে ইস্পাহানের এই লড়াই কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক মহাযুদ্ধ। আগামী কয়েক ঘন্টা নির্ধারণ করবে পৃথিবীর ভবিষ্যৎ। ইস্পাহানে কি ইরানের রক্ষা কবচ হয়ে থাকবে, নাকি ইসরায়েলের জন্য আজরাইল হয়ে দেখা দেবে, তা নিয়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। প্রলয়ঙ্কারী সংঘাতে দোরগোড়ায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক বিধ্বংসী মহাযুদ্ধ, যার প্রস্তুতি এখন তুঙ্গে। রণাঙ্গনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া হয়ে উঠেছে 3 পক্ষই, ইসরায়েল, আমেরিকা এবং ইরান। বর্তমানে তারা অবস্থান করছে যুদ্ধ প্রস্তুতির চূড়ান্ত ধাপে,
কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ, বরং একে অপরকে আগে আঘাত করার সুযোগ খুঁজছে। ইসরায়েল ও আমেরিকার সমর শক্তি বৃদ্ধি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ নেভাতিম বিমান ঘাঁটিতে গত 24 ঘন্টায় 8টি দানবীয় C-70 সামরিক বিমান অবতরণের খবর পাওয়া গেছে। এই বিমানগুলো মূলত এয়ার ডিফেন্স সিস্টেমের শক্তিশালী ইন্টারসেপ্টর, অত্যাধুনিক মিসাইল, বিধ্বংসী বোমা এবং যুদ্ধের লজিস্টিক সাপোর্ট নিয়ে এসেছে। অন্যদিকে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে 10,000 সেনা এবং মোট 3টি বিমানবাহী রণতরী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে মোতায়েন করছে। দ্রুত গতিতে ধেয়ে আসে আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্রের বহর, যা পরিস্থিতিকে আবারও অগ্নিগর্ভ করে তুলছে। ইরানের পাল্টা আঘাতের প্রস্তুতি। মার্কিন হামলায় ইরানের রহস্যময় মিসাইল সিটি প্রবেশপথগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তেহরান এখন পূর্ণ শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। ভূগর্ভস্থ মাটির ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে তারা আটকে পড়া মিসাইল ও লঞ্চারগুলো বের করে কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন শুরু করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের 60% লঞ্চ প্যাড এখনো সম্পূর্ণ কার্যকর, তাদের বিশাল মিসাইল ভান্ডারে 70% এখনো সুরক্ষিত আছে। রণাঙ্গনে মোড় ঘুরিয়ে দিতে ইরান তাদের আত্মঘাতী ড্রোন উৎপাদন 10 গুণ বৃদ্ধি করেছে। এর মধ্যে আরো গোয়েন্দা তথ্য এসেছে যে গত 72 ঘন্টায় বেশ কিছু চীনা দানবীয় প্লেন তেহরানে নেমেছে। এগুলা সামরিক বিমান, এর মধ্যে কি আছে তা কেউ বলতে পারছে না। সম্ভবত ক্ষেপণাস্ত্র থাকতে পারে, ড্রোন প্রযুক্তির আরো উন্নত ওয়ারফাইলগুলো থাকতে পারে। সমর ক্ষেত্রে এই সমীকরণ বলছে সংঘাত এখন আর কেবল হুমকির পর্যায়ে নেই। একদিকে ইসরায়েল ও আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, অন্যদিকে ইরানের বিশাল মিসাইল ও ড্রোন বাহিনীর সঙ্গে চীন ও রাশিয়ার সাপোর্ট, সব মিলে এক রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী যুদ্ধের মঞ্চ পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয় কার প্রথম আঘাতে কেঁপে ওঠে এই পার্সিয়ান গালফ। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। আমরা যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে ওমান সাগরে বুক চিরে এগোচ্ছে মার্কিন রণতরী, আর ইস্পানের মাটির নিচে সাইলোগুলোতে গর্জে ওঠার অপেক্ষা রয়েছে ইরানের হাজারো মিসাইল। আজ মধ্যরাত কি শুধু একটি তারিখ পরিবর্তন, নাকি এক নতুন বিশ্বযুদ্ধের শুরু, তার কয়েক ঘন্টা পরেই পরিষ্কার হয়ে যাবে। হয়তো আগামীকাল সকালে যখন আপনার ঘুম ভাঙবে তখন দেখবেন পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র, কিংবা তেলের দাম আকাশ ছুঁয়েছে, অথবা বিশ্ব অর্থনীতি এক মহাপ্রলয়ের মুখে দাঁড়িয়ে। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কিনা তা নয়, প্রশ্ন হলো প্রথম আঘাতটা কে হানবে, ইসরায়েলি মিসাইল নাকি ইরানের ড্রোনের ঝাঁক। আপনার কি মনে হয় তেহরান কি সত্যি 23টি পারমাণবিক বোমার সমরাস্ত্র নিয়ে ইসরায়েলকে মুছে দেওয়ার ছক কষছে, নাকি ট্রাম্পের কৌশলের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করবে ইরান? তবে এটা সম্ভব নয়। কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো বদলে দিতে পারে আলোচনার মোড়। পরবর্তী প্রতিটি মুহূর্তের আপডেট আর ব্রেকিং নিউজ নিয়ে আমরা থাকছি আপনার সাথে। খবরের পেছনে খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। পাল্টে যাওয়ার আগে পৃথিবীকে চিনে নিন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক কাল ঠিক একই সময়, যদি না তার আগেই রণদামামা বেজে ওঠে। ততক্ষণ সাবধানে থাকুন, প্রস্তুত থাকুন। আল্লাহ হাফেজ।